এবার আবু হেনা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের অভিভাবক শ্রী অধীর রঞ্জন চৌধুরী। আমি মিঠুকে বলবো, কোকিলাকে বলবো যে মা তোমরা একটু সাহায্য করো। মাল্যদান করবেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী। জেলা সিপিআইএম পার্টির জেলা সম্পাদক ভাই জামিল মোল্লা। শ্রমিক আন্দোলনের বাম শ্রমিক আন্দোলনের আর এক দীর্ঘদিনের লড়াকু নেতা তুষার দা। সিপিআইএম পার্টির আর এক লড়াকু নেতা এবং জেলার মুখ সচ্চিদানন্দ কান্ডারি। জেলা আরএসপির জেলা সম্পাদক ভাই আলবার্ট। বড়োয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আরএসপি পার্টি। বিশুদা, তিনি জেলার সম্পাদক ছিলেন আলবার্টের আগে, তিনি মাল্যদান করছেন। প্রাক্তন কাউন্সিলর আরএসপি পার্টির নেতা মিন্টু রায়। প্রয়াত নেতার ছেলে জুয়েল সেও আছে, আমি তাকে বলবো তার বাবা ওখানে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। ইতিমধ্যে আমাদের নেতৃত্বকর্তা এসে পৌঁছেছেন, আমাদের শাখা সংগঠনেরও সকলে এসে পৌঁছেছেন। আমি শাখা সংগঠন বলবো তারা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বেগম। যুব কংগ্রেসের সভাপতি সুমন। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাজল। ছাত্র পরিষদের সভাপতি হযরত আলী। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্পাদক কাশিদা।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে অসীম দা বা তাদের সম্পাদক থাকলে তিনি আসবেন। মুর্শিদাবাদ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক লিয়াকত ভাই, SC/ST সেলের সভাপতি হিরু হালদার, জেলা আইনটিউসির সভাপতি বাপি অজয় চ্যাটার্জি, যার পোশাকি নাম, এবার যাদের নাম বলছি তারাও মাল্যদান করবেন। মহফুজ আলম ডালি, প্রাক্তন বিধায়িকা ফিরোজা বেগম, প্রাক্তন বিধায়ক শফিউজ্জামান, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, জেলা পরিষদের বিরোধী দলনেতা কাফি, বাপু, শহর কংগ্রেসের সভাপতি বাপু, বাপু মাল্যদানটা করে বসে। জেলা কংগ্রেসের আরো আর এক সিনিয়র নেতা নজরুল দা, জেলা কংগ্রেসের সহ সভাপতি জহিরুল দা, ভাই বকুল, মুর্তুজা হোসেন, যার পোশাকি নাম, আরো যারা আছেন তাপস দা, ভাই গুড্ডু বাদাম আছেন, সুজাউদ্দিন সাহেব, আমাদের আর এক বর্ষিয়ার নেতা আবুল কাসেম সাহেব, তাকেও বলছি, এবং সেই সঙ্গে সঙ্গে যদুরাম ঘোষ, খুব ভালোবাসতেন আবু গানের সাহেব তাকে। গাবাইয়া
হীরেন ভট্টাচার্য। রুবেল দিয়েছো রুবেল? এবার মাল্যদান করছেন জেলা কংগ্রেসের মুখপাত্র প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস মহাশয়। ফুলের মালা দিয়ে আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এবং আপনাদের সকলের পক্ষ থেকে এই মালাগুলো কিন্তু গেল। যারা করলেন তারা শুধু নিজেরাই করলেন না, তারা শুধু নিজেরাই করলেন না, আপনাদের সকলের পক্ষ থেকেই মাল্যদান করলেন। এবার আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যারা আছেন তাদেরকে সকলকে অনুরোধ করছি আপনারা উঠে দাঁড়ান। বন্দে মাতরম। বন্দে মাতরম। বসুন। যারা হলে প্রবেশ করছেন তাদের অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা নিজ মনে আমি আরিফাকেও দেখতে পাচ্ছি, তুমি সামনের দিকে এসো। প্রয়াত নেতা মরহুম আব্দুল সাত্তারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সবর্ণা দত্ত। তার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমেই তিনি প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমি শিল্পীকে বলবো উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি খেয়াল করে নিয়ে অমিত তেওয়ারি এতক্ষণে একটু মঞ্চে আসবেন। আপনি মঞ্চে আসবেন। নমস্কার, সকল গুরুজনদেরকে আমার প্রণাম জানাই। আমি আমার
নিবেদন শুরু করছি। তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা, তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো কিরণ ধারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তীরে গো অন্তরহরে নাহে রে কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তীরে গো অন্তরহরে নাহে রে কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে এ ভেবে, কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে এ ভেবে, অমনি ও মুখ হেরি সরবেশে হয় সারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা শোভন্যা দত্তকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার মাও জেলার প্রখ্যাত গাইয়ে অদিতি দত্ত, তার সুযোগ্য কন্যা, সেও আজকে তার গানের মাধ্যম দিয়েই আমাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। শুনুকে বলবো শোক প্রস্তাবগুলো প্রত্যেককে দিয়ে দাও। প্রয়াত নেতা শুধু মুর্শিদাবাদ জেলা কংগ্রেসেরই সভাপতি ছিলেন না, তিনি একাধারে বিধায়ক ছিলেন 6 বারের, পশ্চিমবঙ্গ সরকারের তিনি মন্ত্রীও ছিলেন মৎস্য এবং উদ্যান পালন বিভাগে। সেই সময় তার সঙ্গে অনেকেই কাজ করেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য লালগোলার আর এক নেতা এবং জেলা কংগ্রেসের নেতা সুজাউদ্দিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব।
মাননীয় আজকে সভার সভাপতি জেলা কংগ্রেসের মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয়, মঞ্চে আছেন আমাদের অভিভাবক এআইসিসি ওয়ার্কিং কমিটির সম্মানীয় সদস্য প্রাক্তন রেলমন্ত্রী, বামফ্রন্টের সম্মানীয় নেতৃত্ব, ড্যাশ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে যারা আজকের এই করুণ দিনে যারা আজকে শোক সভায় উপস্থিত, সকলকে লালগোলার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম এবং নমস্কার জানাচ্ছি। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের সবারই বিধায়ক আবহেনা সাহেব জেলা কংগ্রেসের দীর্ঘদিন সভাপতি ছিলেন, তাকে আজকে এই মঞ্চে, এই প্রথম আমরা এই মঞ্চে তাকে পাচ্ছি না, যেটা আমাদের প্রিয় নেতা লালগোলার স্মরণ সভায় অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছিলেন যে লালগোলায় যতগুলো সভা করেছি আজকে আবহেনা সাহেব ছাড়াই আজকের এই সভা হচ্ছে। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি এবং আপনাদের বক্তব্যের আগেই আমি শুধু একটি কথা, ডায়াসে যারা আছেন হেনাস এবং সামনে যারা আছেন, আবহেনা সাহেব যদি আপনাদের প্রতি কোনো খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে তার তরফ থেকে, তার পরিবারের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই বক্তব্যে যে আজকে সাত্তার সাহেব তখন পিজি উদ্যান হলে ভর্তি আছে, আমি গেছি, তারপরে বললেন তুমি একটা অ্যাক্টিভ ফর্ম এবং একটা প্রাইমারি ফর্ম নিয়ে এসো। তো আমি নিয়ে গেলাম, হেনা সাহেবকে ডেকে নিলেন, তখন চাকরি তিনি ছাড়েননি, বলে আজকে প্রাইমারি এবং অ্যাক্টিভ ফর্মে সই করিয়ে হেনা সাহেবকে বললেন যে ওকে 25 টাকাটা দিয়ে দে। অনেকেই জানতেন না যে তিনি চাকরি অবস্থাতে উদ্যান হলে পিজি হসপিটালে সাত্তার সাহেব বিছানায় শুয়ে তাকে সদস্য করেছিলেন। দুর্ভাগ্য আমাদের প্রিয় নেতা ছিলেন মরহুম আব্দুল সাত্তার সাহেব, তিনি পশ্চিমবাংলার মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন এখানকার কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক তাকেও হারালাম আমরা 28 ফেব্রুয়ারি 1991 সাল। তারপরে লালগোলার ভ্যাকান্ট হলো, সেই সময় জ্যোতিবাবু কিছুদিন পরেই একটা ক্যাবিনেটটা ভাঙলেন। অনেকে ভাবে যে লালগোলায় আমরা কিন্তু প্রথম দিকে হেনা সাহেবের, আজকে বলছি হেনা সাহেবের প্রথম দিকে ওনার স্ত্রীর একটা আপত্তি ছিল, কিন্তু ওনার মাকে আমরা করজোড়ে নিবেদন করলাম, লালগোলাবাসী চাইছে যে আজকে হেনা সাহেব এখানে আজকে বিধানসভায় নির্বাচিত হোক। লালগোলার সর্বস্তরের মানুষ, লালগোলা ব্লক কংগ্রেস এবং আমরা জেলা কংগ্রেসের নিশ্চয়ই অনুমোদন নিব। আজকে তাকে চাই, ওনার মার অনুরোধে তিনি চাকরি ছেড়ে আজকে দাঁড়ালেন। আজকে লালগোলার সাত্তার সাহেবের আবেগ, লালগোলার প্রতি মা সাত্তার সাহেবের অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা, যে সেবা করে গেছিলেন, এবং লালগোলা ব্লকের দক্ষ সংগঠন, অনেক বামফ্রন্ট আমাদের সেদিন সমর্থন করেছিলেন, আমরা অনেক ভোটে সেদিন নির্বাচিত করলাম। আজকে ছবারে তিনি এমএলএ হয়েছিলেন, আমি বক্তব্য বাড়াবো না, প্রত্যেকটা এতেই আমি ইলেকশন এজেন্ট ছিলাম, কাছে থেকে আজকে বক্তব্য আজকে বলার মতো মানসিক অবস্থা আমার নেই। 21 সালে যখন তিনি পরাজিত হলেন, আবারও পরাজিত ঠিক বলবো না, ওকে জোর করে এনআরসিতে বলে আজকে পরাজিত হলো পশ্চিমবাংলার প্রত্যেকটা কংগ্রেস, যারা প্রেমী দাঁড়িয়েছিলেন আমাদের নেতার নির্দেশে। আমি আর বক্তব্য বাড়াবো না, তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, আজকে ভদ্রলোক, যারা ট্রেনে যেতেন, হোটেলে খেতেন এবং পার্টি অফিসে বসে আজকে প্রত্যেকটা প্রোগ্রাম আজকে চক আউট করতেন, কি করে আমরা অঞ্চলে যাব, কি করে আজকে গরিব মানুষকে সার্টিফিকেট দেব, এবং প্ল্যান সার্টিফিকেট তিনি ব্লক কংগ্রেস সভাপতির হাতে লিখে দিয়ে চলে আসতেন। আমরা বর্তাপুর 4 চাকার গাড়িতে তিনি চাপতেন না, যেমন স্টেশন থেকে পার্টি অফিসে তিনি রিক্সা করে যেতেন, আমরা মোটর সাইকেলে তখন আমাদের 14টা গ্রাম পঞ্চায়েত অঞ্চল, আমরা প্রোগ্রাম করতাম, তার সঙ্গে আমরা থাকতাম। তিনি অত্যন্ত সজ্জনভাবে আজকে তিনি পরিচালনা করেছেন জেলা কংগ্রেসকে, তিনি আমার দাদার নেতৃত্বে, অধীরবাবুর নেতৃত্বে আজকে তিনি পরিচালনা করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবেন না, অনেক রাস্তা, অনেক বাতি, অনেক অ্যাম্বুলেন্স, অনেক আজকে বিল থেকে 25 মন্ত্রী হয়েছিলেন, আজকে 11 জন সরকারে, যখন তিনি এত দলের প্রতি আনুগত্য ছিল যে যখনই দিল্লি বলল
তুমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করো। তখন মানুষ দাও এখানকার মন্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করে কি করলেন, ট্রেন ধরে বহরমপুরে আসলেন, বাড়ি গেলেন। তারপরের দিন আবার লালপুরে ট্রেন ধরে চলে গেলেন। তিনি আজকে অনেক কেনাবেচা হচ্ছে, গরু ছাগল কেনাবেচা হয়, কিন্তু এমএলএ এমপিরা কেনাবেচা হয় আমরা জানতাম, কিন্তু কোনো প্রলোভনের কাছে তিনি মাথা নত করেননি। তিনি যতদিন বেঁচেছেন আজকে দাদার নির্দেশ মেনে জেলা কংগ্রেস চালিয়েছেন। তাই আমার নিবেদন শেষে আর বাড়াবো না, একটা কথাই আপনারা যারা ডায়াসে আছেন এবং সামনে যারা আছেন তাদের প্রতি সেটা একটাই অনুরোধ করব যে আল্লাহর কাছে দোয়া করুন, ঈশ্বরের কাছে দোয়া করুন, তিনি যেন জান্নাতবাসী হয়, তিনি যেন স্বর্গে যেতে পারেন। এইটুকু নিবেদন আপনাদের কাছে করজোড়ে করতে চাইছি যে তিনি তার আত্মার শান্তি হোক এবং তিনি আজকে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আজকে তিনি আজকে জান্নাতবাসী হোক, স্বর্গে যাক, এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আবু হেনা সাহেব অমর রাহে, বন্দে মাতরম, জয় হিন্দ। প্রাক্তন বিধায়ক বনু খান এবং ভরতপুরের গোপাল কমলেশ চ্যাটার্জি তারা অনেক পরে এসেছেন, একটু আপনারা মঞ্চে আসবেন। বনু খান আর গোপাল। নমস্কার। এবার প্রয়াত নেতা আবু হেনা সাহেবের যে স্মরণ সভায় শোক প্রস্তাব করবেন, শোক প্রস্তাব পাঠ করবেন জেলা কংগ্রেসের মুখপাত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত দাস মহাশয়। বিজেপির প্রাক্তন সভাপতি সাকারাব সরকার, তাকে মঞ্চে আসার জন্য বলছি। আমি আমার ত্রুটিটা একটু সংশোধন করে নিচ্ছি। আমার পূর্ববর্তী বক্তার আগেই শোক প্রস্তাব পাঠ করার কথা, যার আপনারা ক্ষমা করে দেবেন। সম্মানীয় গভীর দুঃখের সঙ্গে জানাই, গত 20শে জুলাই 2025 আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা সাহেবকে। রাজনীতিতে শান্ত, ভদ্র, মৃদুভাষী এই মানুষের চলে যাওয়া আমাদের কাছে গভীর ক্ষত। প্রয়াত নেতার জীবনপঞ্জির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও জেলার গর্ব, কৃষিতে সবুজ বিপ্লবের নায়ক, কৃষি মন্ত্রী প্রয়াত আব্দুল সাত্তার সাহেবের সুযোগ্য পুত্র ছিলেন আবু হেনা সাহেব। 1950 সালে লালগোলায় তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। ছাত্র জীবনে লালগোলার পাঠ শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA LLB এবং DSW পাঠ শেষ করেন। পরবর্তীতে কর্মসূত্রে তিনি যোগ দেন ভারত সরকারের অধীনস্থ বাইকের ল্যাব লিমিটেডের প্রফেশনাল অফিসার হিসাবে। 1971 থেকে 1991 সাল পর্যন্ত পেশাগত কর্মজীবন শেষ করে স্বেচ্ছাবসর নিয়ে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। কিন্তু হঠাৎ 28শে ফেব্রুয়ারি 1991 তার পিতা আব্দুল সাত্তার সাহেবের আকস্মিক মৃত্যুর কারণে কংগ্রেস পরিবার থেকে বেড়ে ওঠা এই মানুষটি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন। অতঃপর পিতার শূন্য হওয়া লালগোলা বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন। পরপর 6 বার লালগোলা বিধানসভার আসন থেকে তিনি জয়ী হয়েছিলেন। 1991 থেকে 2021 লালগোলা মানুষের জনপ্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখযোগ্য ছাপ রাখেন। সকলের সঙ্গে ব্যবহার ছিল তার সুমধুর। 2011 সালের মে মাস থেকে সেপ্টেম্বর 2012 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও উদ্যান পালন মন্ত্রী ছিলেন। আমৃত্যু তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আবু হেনা সাহেব অমর রহে।
আমি সুবাস্তবকে বলবো, আমাদের মাঝে এসছেন বিজেপি প্রাক্তন সভাপতি, প্রাক্তন যুব মোর্চার সভাপতি সাখারাপ সরকার, তাকে বলবো যে আবু হেনা সাহেবের গলায় একটু মাল্যদান করার জন্য। আমি লালগোলা ব্লক থেকে যদুরাম ঘোষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু কথা বলার জন্য বলবো। গত 20শে জুলাই সল্টলেকের বাসভবনে প্রয়াত হয়েছেন আমাদের প্রিয় নেতা, 6 বারের বিধায়ক, জেলা কংগ্রেসের সভাপতি মরহুম আবু হেনা সাহেব। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেহেতু লালগোলায় কংগ্রেসের সভাপতি হিসাবে তার সঙ্গে মেশার কাজ করার সুযোগ হয়েছিল, কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। দুর্নীতিতে রাজনীতি যখন কলুষিত, মানুষ যখন রাজনীতিতে আস্থা হারাচ্ছে, তখন আবু হেনা সাহেবদের মতো সৎ, বিনয়ী, আদর্শনিষ্ঠ মানুষদের চলে যাওয়া আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও ক্ষতিকর। আবু হেনা সাহেব শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি আমাদের অভিভাবক ছিলেন। তিনি মানুষের ভরসার প্রতীক ছিলেন। কাছে থেকে দেখেছি দীর্ঘদিন, প্রায় 30 বছর তিনি লালগোলার প্রতিনিধিত্ব করেছেন বিধায়ক হিসাবে। 1991 সালে পিতার মৃত্যুর পর তার ঘাড়ের দায়িত্ব পড়েছিল লালগোলা। মধ্যে কিছুদিনের জন্য তিনি মন্ত্রী হয়েছিলেন। এত কিছু ক্ষমতা পাওয়ার পরও তার মধ্যে কোনোদিন দাম্ভিকতা আমরা দেখিনি। এত সহজ সরল জীবন, এতদিনের ক্ষমতা, তবুও তাকে কোনো দুর্নীতি বা স্বজন পোষণ কখনো স্পর্শ করতে পারেনি। আমি মনে করি লালগোলার উন্নয়ন তার কৃতিত্ব নয়, তার কৃতিত্ব তার সততা। প্রতিপক্ষরাও স্বীকার করেন যে আবু হেনা সাহেব একজন নিষ্কলঙ্ক মানুষ, একজন নির্মল রাজনীতির প্রতীক। আমরা যারা কখন কখন নির্বাচিত হয়ে মেম্বার প্রধান হলেই আমাদের চলাফেরা একটু পরিবর্তন হয়, আমরা নিজেকে কেউ কেটা ভাবি। আমার অদ্ভুত একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করার বড় ইচ্ছে করছে। যে কিছুদিনের জন্য তিনি মন্ত্রী হয়েছিলেন, আপনারা সকলে জানেন। দল যখন তাকে সেই মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা বললেন, তিনি নির্দ্বিধায় সেই মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর লালগোলায় ফিরে এসেছিলেন। যে কথাটা বলার জন্য আমি এটা বললাম, যে মন্ত্রী থাকার সুবাদে তার লালবাতি গাড়ি, আগে পিছে কনভয়, প্রশাসনিক তৎপরতা, মানুষের ভিড়, এটা তার কাছে ছিল খুব স্বাভাবিক, তিনি আসতেন। কিন্তু দল যেদিনকে মন্ত্রিত্বকে ছেড়ে দিতে বললেন, তিনি ত্যাগ করার পরের দিনই লালগোলায় আসছেন একটা লোকাল ট্রেনে এবং স্টেশন থেকে টোটো গাড়িতে করে লালগোলা পার্টি অফিসে। এটা আমরা কিছুতেই মেলাতে পারি না যে মানুষটা দুদিন আগে এত বড় পোর্টফোলিও ভোগ করলেন, এত কিছু ব্যাপার, তারপরে দুদিন পরে নির্দ্বিধায় একটা টোটো গাড়িতে প্রতি লালগোলার পার্টি অফিসে আসছেন। ভাবতে পারেন? তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন
যে রাজনীতিতে শুধু পদমর্যাদা নয়, মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে হয়। তাই আজকে এই স্মরণ সভা আমাদের কাছে যেমন আবেগের, কষ্টের, দুঃখের, পাশাপাশি আমাদের কাছে ঘর দিল যে এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম, যার সান্নিধ্য পেয়েছিলাম, যে রাজনীতি মানে শুধু ভোগ নয়, মানুষের সেবা। আবু হেনা সাহেবের শরীর থেকে, তার দেহ থেকে হয়তো চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার মানবিকতা, তার দলের প্রতি যে নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা, এটা আমাদের চিরদিন বাঁচিয়ে রাখতে হবে। তাই দুঃখের দিনে, আমাদের মধ্যে আবেগের দিনে আমাদের প্রতিজ্ঞা করার দিন মুর্শিদাবাদ কংগ্রেসের পক্ষ থেকে, যে আবু হেনা সাহেবের আদর্শ বেঁচে থাকবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের ভাবনার মধ্যে। আবু হেনা সাহেবের আদর্শকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আজকের দিনে এ ধরনের নেতৃত্ব বড় বিরল। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের মঞ্চে উপস্থিত সর্বস্তরের নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে, আবু হেনা সাহেবের আত্মার শান্তি কামনা করে আমার ছোট্ট নিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমি আগেই বলেছি, সবাই কেউ হাততালি দেবেন না, হয়তো তিনি আবেগের বশে দিয়ে ফেলেছেন, কেউ হাততালি দেবেন না। অনেকেই তার সঙ্গে সান্নিধ্যে এসেছিলেন, অনেকদিন রাজনীতি করেছেন, মঞ্চে যারা আছেন, আপনারা যারা সামনে আছেন, হয়তো অনেককে দিতে পারতাম কিছু কথা শোনার জন্য, কিছু কথা বলার জন্য, কিন্তু আমি আগেই বলেছি যে হলটা খুব সীমিত সময়ের জন্য আমাদেরকে ছাড়া হয়েছে, কিছুক্ষণ পরেই আমাদেরকে হল ছেড়ে দিতে হবে। তাই আমরা, যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, তারাও শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন এবং আমাদের কাছে সাড়া দিয়েছেন, আমি মূলত তাদের দিকে এবার আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আরএসপির জেলা সম্পাদক নফেল শফিউল্লাহ ভাই আলবার্টকে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। সম্মানীয় সঞ্চালক জয়ন্তবাবু এবং মঞ্চে উপস্থিত আছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা অধীরবাবু, উপস্থিত আছেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব, কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং এই জেলার কংগ্রেস কর্মী। একটা শোক বিহল দিনে আপনারা আপনাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, প্রাক্তন জেলা সভাপতিকে হারিয়েছেন গত 20 জুলাই। তাই শোকাতুর কংগ্রেস কর্মীদেরকে আমার দল আরএসপির পক্ষ থেকে সমবেদনা জানাই। আর এই মুর্শিদাবাদ জেলা হারিয়েছে, আপনারা যেমন হারিয়েছেন আপনাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, মুর্শিদাবাদ জেলা হারিয়েছে দ্য জেন্টলম্যান পলিটিশিয়ান। রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ভদ্রলোক রাজনীতিবিদকে হারিয়েছে। আবু হেনা সাহেবের আপনাদের শোক প্রস্তাব আপনারা পড়ছিলেন। রাজনীতির যদি পরম্পরায়, অতীতের ইতিহাসের চর্চা আমরা করি, তাহলে দেখব যে এই জেলার রাজনীতিতে একটা মিথ আবু হেনা সাহেবের পরিবার। আমরা যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় মতের বিরোধ হয়েছেন সাত্তার সাহেবের রাজনীতির সঙ্গে, মতের অনৈক্য হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের প্রশ্নে বিভিন্ন সময় ঐক্যের সুরও ছিল। এক কথায় বলা যেতে পারে, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান কন্ট্রাডিক্ট হিম বাট ইউ ক্যান ডিনাই হিম। সাত্তার সাহেবের পরিবার ছিল এরকমই একটা পরিবার যে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে আমাদের সঙ্গে মতের অনৈক্য থাকতে পারে, কিন্তু মুর্শিদাবাদের প্রশ্নে, মুর্শিদাবাদের রাজনীতির প্রশ্নে এই পরিবারটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। আজকের যে সময়, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যারা আমরা আমাদের দেশের সংবিধান, আমাদের গণতন্ত্র, আমাদের রাজনীতির ন্যূনতম নৈতিকতাকে যারা আমরা রক্ষা করবার জন্য দায়বদ্ধ, তাদের কাছে আবু হেনার চলে যাওয়াটা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। তার কারণটা হচ্ছে, আজকে যারা আমরা মুর্শিদাবাদে বসবাস করি, আমাদের ভাবতে একটু অবাক লাগে। মুর্শিদাবাদের মানুষ যখন মুর্শিদাবাদের বাইরে যায়, রাজ্যের বাইরে যায়,
সেই সময় শুধুমাত্র মুর্শিদাবাদের মানুষ কখনো ধর্মের পরিচয়ে, ভাষার পরিচয়ে আক্রান্ত হচ্ছে। রাজনীতিতে যখন প্রতিদিন রাজনীতির রাজনীতির ভাষা প্রতিদিন সেট হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঘৃণার ভাষা। রাজনীতির ভাষা সেট হচ্ছে নিজেদের রাজনৈতিক লাভের উদ্দেশ্যে বিভাজনের রাজনীতি। সেই সময়ে দাঁড়িয়ে আবু হেনার মতো মানুষদেরকে প্রয়োজন ছিল রাজনীতিতে আরো বেশ কিছুদিন ধরে। এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের গণতন্ত্রের যে কতগুলো স্তম্ভকে বাঁচিয়ে রাখার লড়াই স্বাধীনতার পরের থেকে যে গণতন্ত্রপ্রিয় রাজনৈতিক দল এবং গণতন্ত্রপ্রিয় মানুষরা করেছেন, সেই স্তম্ভগুলো প্রতিদিন আক্রান্ত হচ্ছে। প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছে সেই স্তম্ভগুলো রক্ষা করবার ক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে আপনারা যারা কংগ্রেসের কর্মী, বিভিন্ন ব্লকে কংগ্রেসের নেতৃত্ব দেন, আপনাদের সঙ্গে কখনো সময়ের নিয়মে রাজনৈতিকভাবে লড়াই হতে পারে, রাজনৈতিকভাবে বিরোধ হতে পারে, কিন্তু যখন গণতন্ত্র যখন সংকটে, সংবিধান যখন সংকটে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মুর্শিদাবাদের উন্নয়নের প্রশ্নে, দেশের সংবিধানকে রক্ষার প্রশ্নে গণতন্ত্রের যতগুলো স্তম্ভ প্রতিদিন আক্রান্ত হচ্ছে আধিপত্যবাদের রাজনীতিতে, সেই স্তম্ভগুলোকে রক্ষা করবার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে। এবং এই লড়াইটা লড়বার জন্য অতীতের মুর্শিদাবাদের রাজনীতিতে যে লড়াইগুলো লড়ে গেছেন, কখনো ত্রিদীপ চৌধুরীর নেতৃত্বে, কখনো ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে, সেই লড়াইটাকে আগামী দিনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লড়াইয়ের পথে আমরা আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকব। এই কথা বলে সকলকে আরো একবার প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভাই আলবার্টকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার তার সঙ্গেও বিধানসভায় অনেকটা দিন কাটিয়েছেন বড়োয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ চ্যাটার্জি, বিশুদাকেও জানাচ্ছি। অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীজন এবং আপনাদের সকলকে আজকের এই দুঃখের দিনে, কষ্টের দিনে কি কথা বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। সমাজটা আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আবু হেনা আর আমি পাশাপাশি, আজকে যেটা দেখলাম, আবু হেনা সাহেব 1950, আমি 1951। তারপরে জন্মানোর পরে সাধ্যমতো স্কুল কলেজে লেখাপড়া করেছি, ছাত্র সংসদ নির্বাচন করেছি, যে পাড়ায় থাকতাম সেখানকার সমাজের সাথে মেলামেশা করতে করতে একদিন বৃহত্তর ছাত্র রাজনীতিতে এসে যুক্ত হলাম। সেই সমাজ দেখেছি, আমি নিজে দেখেছি। সাত্তার সাহেবের বাড়ি গোড়াবাজারে, ঠিক তার পাশে সত্যেন দাস, তিনি অনেক বয়স্ক, আর পৃথিবীতে নেই, তিনি উকিল ছিলেন, কিন্তু সেইখানে আমাদের পার্টির নেতা ত্রিদীপ চৌধুরী আর দেবব্রত ব্যানার্জির নিয়মিত যাতায়াত ছিল। কখনো কখনো দেবুদার সাথে সত্যেন দাসের ওখানে যেতাম, গিয়ে তাকিয়ে থাকতাম, সাত্তার সাহেবের বাড়ি, মন্ত্রীর বাড়ি, মন্ত্রী কেমন হয়, মন্ত্রীর চেহারা কেমন। সাত্তার সাহেব তার নিজের কাছে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন,
আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম মন্ত্রী কাকে বলে, মন্ত্রী কিভাবে চলে। আমার সাথে আবু হেনা সাহেবের পরিচয় আমি এমএলএ হওয়ার পরে। অনেক লোক দেখলাম, অনেক মানুষের সাথে মেলামেশা করার যা সুযোগ পেয়েছি করেছি, কিন্তু এরম মানুষ পৃথিবীতে বিরল। ওই ঘরানার লোক, ওই ঘরানার মানুষ, তার মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে কোন রকম আমি মন্ত্রী, আমি এমএলএ, সবারে এ সমস্ত কোনো অহংকার কোনোদিন চোখে পড়েনি। হঠাৎ করে যে কোনো কারণে হোক আবু হেনা সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। মনোজ বাবুদের সাথেও আছে। আর সবচেয়ে ভালো লাগতো আমাদের, আমরা যখন ভাগীরথীতে যেতাম আর ভাগীরথী ট্রেনে ফিরতাম, অনেকগুলো এমএলএ, তার মধ্যে আবু হেনা সাহেব আছেন, তো একসাথে মিলতে মিশতে কথা বলতে বলতে এ পার্টির কথা, ও পার্টির কথা, ও পার্টি কেমন চলছে, এ পার্টি কেমন চলছে, আমরা কিন্তু সব রকম আলাপ আলোচনা করতাম সহজ সরল ভাবে। আজকের সমাজে এটা বড্ড অভাব। হানাহানি, মারামারি, আমি এর আগে তো দেখেছি, অধীরবাবু জানেন, শঙ্করদা রাজনৈতিকভাবে চিরকাল আমাদের বিরুদ্ধে, কিন্তু শঙ্করদার সাথে দেবুদার ব্যক্তিগত সম্পর্ক ছিল। হেরে যাওয়ার পরও শঙ্করদা প্রথম দেবুদাকে কংগ্রাচুলেট করত। এরকম দেখেছি যেখানকার কংগ্রেসের সাথে এখানকার অন্যান্য রাজনৈতিক দলগুলো একে অপরে, শুধু আমরা না, পরস্পরের সাথে একটা সুসম্পর্ক, সামাজিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়ে সমাজ চলত। আজকে সেই সমাজ ধ্বংসের দিকে, সমাজ ক্রমশ পচে যাচ্ছে। তাই বারবার মনে হচ্ছে আবু হেনা, আপনি চলে গেছেন আমাদের কাছ থেকে, আপনাকে বারবার স্মরণ করব। আপনার সৃষ্টি, আপনার সংস্কৃতি, আপনার রুচি, আপনার বিবেক, আপনার আচার ব্যবহার মনে থাকবে যতদিন বেঁচে থাকবো, এবং চেষ্টা করব সেই পথ ধরেই এই সমাজে বেঁচে থাকার জন্য। আবু হেনা, আপনি যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার আরব্ধ কাজ যা আপনি চাইতেন মনে মনে, সেই কাজ সমাপ্ত করার জন্য আমরা যারা পৃথিবীতে রয়ে গেলাম, আমরা সেই কাজ করব। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আবু হেনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্মৃতিচারণা করলেন বিশুদা। এবার স্মৃতিচারণার জন্য আমি আহ্বান জানাবো সিপিআইএম পার্টি বরিষ্ঠ নেতৃত্ব, প্রাক্তন আমি যাচ্ছি, তোমাকে বলে সভাধিপতি সচিদানন্দ কান্ডারি। সচিদা, তুমি বলে ক্যামেরাটা অন করে দাও। চেয়ারটাতে কিভাবে না বসে, মাননীয় সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জেলার এবং সর্বভারতীয় নেতা মাননীয় শ্রী অধীর চৌধুরী মহাশয় এবং উপস্থিত বন্ধুগণ, আবু হেনা সাহেবের সঙ্গে আমার পরিচয় 2000 সালে। আমি চিন্তাম অনেক আগে থেকে, সেবার আমাদের জেলায় ভয়ঙ্কর বন্যা হয়েছিল। উনি খুবই ক্ষুব্ধ এবং উত্তেজিত অবস্থায় জেলা পরিষদে এসেছিলেন। সেটা
এটা কোনো ব্যক্তিগত কারণে নয়, একেবারে লালগোলাতেও সেবার ভয়াবহ বন্যা হয়েছিল। ওখানকার মানুষের সমস্যা এসেছে। তারপরে আমি বুঝতে পারলাম যে কেন উনি এত উত্তেজিত। তারপরে ওনাকে বসতে বললাম চা খান। বলে আমি চাটা খেতে আসিনি, আপনি লালগোলার জন্য কি করছেন বলুন। তারপর যাই হোক অনেকক্ষণ কথা হলো, উনি শান্ত হলেন এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা সম্ভব সবটা আশ্বাস হওয়ার পরে উনি শেষে হাসিমুখী ফিরে গেলেন। আর দূর থেকে যেটা আমি দেখেছি আবু হেনা সাহেবকে, সব প্রস্তাবে সেই কথাগুলো লেখা হয়েছে যে এরকম ভদ্র নম্র বিনয়ী মানুষ রাজনীতিতে, সব রাজনীতি মিলিয়েই বলা যায় যে সত্যিই খুব বিরল। ট্রেনে দু একবার একই কামরায় তার সঙ্গে যাতায়াতের সুযোগ হয়েছে, কিন্তু খুবই কম কথা বলতেন, একটু ইন্ট্রোভার্ট ছিলেন। আর হচ্ছে যে আমার স্মৃতিতে আবু হেনা সাহেব জেগে থাকবেন একজন এরকম বিনয়ী ভদ্র নম্র মানুষ হিসেবে। আমি অন্য কোনো কথা বলতে চাই না। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর আবু হেনা সাহেব যে বৃহত্তর পরিবারের সদস্য ছিলেন, কংগ্রেস দল, তারা যারা আপনার উপস্থিত আছেন সেই দলের নেতৃবৃন্দ কর্মীরা, তাদের প্রতি আমি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা কংগ্রেসের পক্ষ থেকে সচিদানন্দ কান্ড্রিকে ধন্যবাদ জানাই। এবার বাম শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের নেতা, আমাদের সকলেরই অত্যন্ত কাছের মানুষ তুষার দে, প্রাক্তন সিআইটিউর জেলা সম্পাদক। শুধু তাই নয়, তিনি রাজ্য কমিটিরও সদস্য। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত সমব্যথী বন্ধুগণ, আমি প্রথমেই আবু হেনা সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যে কথাটা সকলেই বলেছেন, আমারও বক্তব্য হচ্ছে সহজ সরল সৎ নিষ্ঠাবান আদর্শবান একজন রাজনীতিবিদ, যিনি মৃদুভাষী ছিলেন কিন্তু সুমধুর ব্যবহার ছিল তার রাজনৈতিক জীবনের সব থেকে বড় দিক। ফলে সেই অর্থে আজকের রাজনীতির আঙ্গিনায় যে চেহারা আমরা দেখছি, এই জায়গায় দাঁড়িয়ে বারে বারে কথা বলা খুব প্রয়োজন যে আজকের রাজনীতির আঙ্গিনায় সহজ সরল সৎ আদর্শবান মানুষের খুবই প্রয়োজন, যারা অন্তত পক্ষে মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, যে দলেরই হোক না কেন, এ ধরনের মানুষের প্রয়োজন আছে। ফলে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমাদের জেলার সার্বিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, আপনারা শুনেছেন, জানেন যে একটা জটিল রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা আছি এবং ভারতবাসী হিসাবে এই মুহূর্তে আমাদের যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি তা হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধান, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সারা দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম
সংগঠিত করছে, এই সংগ্রামকে আরো দৃঢ়, আরো মজবুত করে তোলা খুব প্রয়োজন। একটা প্রবণতা লক্ষ্য করছেন আপনারা নিশ্চয়ই, যে নয়া ফাঁসিবাদী আক্রমণের লক্ষণগুলি আমাদের সামনে আসছে। ফ্যাসিবাদের অতীতের ঘটনাগুলি আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু এই নয়া ফ্যাসিবাদী লক্ষণটা খুবই বিপজ্জনক। জাত পাত, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, প্রাদেশিকতা এগুলিকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা, সেটা ভয়ঙ্করভাবে সামনে এসেছে এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রবণতার বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়েছে। এই বছরেরই মস্কোতে 22 থেকে 24 এপ্রিল পৃথিবীর 93টা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। সেখানেও এই আলোচনা, এই এজেন্ডা আলোচনা হয়েছিল যে নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রামকে সংগঠিত করতে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার আবেদন যে আমরা যদি আজকের এই ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র রক্ষা এবং আমাদের সংবিধান রক্ষার লড়াইকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই নয়া ফাঁসিবাদকে মোকাবেলা করা যাবে এবং তাহলেই আবু হেনা সাহেবকে প্রকৃত অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আবু হেনা সাহেবের অসমাপ্ত কাজ এটাই। স্বাভাবিক কারণেই আমি আশা করব এই স্মরণ সভা থেকে আমরা শপথ নিয়ে ফিরব, আগামী দিনের এই কাজ, এই লড়াই আমরা সংগঠিত করার জন্য ফিরে যাব এবং ভূমিকা পালন করব। এই কথা বলে আবু হেনা সাহেবের প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। বক্তব্য রাখছিলেন প্রবীণ বামপন্থী নেতা তুষার দে। আমাদের মাঝে এসছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সাকারাত সরকার। আমি সাকারাত সরকারকে বলবো এই স্মরণ সভায় আবু হেনা সাহেবের প্রতি কিছু কথা বলার জন্য। উপস্থিত সমস্ত মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্ববৃন্দকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং শ্রদ্ধাও জানাই। আর সব থেকে আরো বেশি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানানোর বিষয় নয়, এটা শ্রদ্ধা জানাচ্ছি যে আজকের দিনেও, আজকে এই কংগ্রেস কর্মীবৃন্দরা আজকে যেভাবে এই রাজনৈতিক পরিস্থিতিতেও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এসেছেন যে লড়াইয়ের মাধ্যমে, এবং আমার দৃঢ় বিশ্বাস আবু হেনা সাহেবকে স্মরণ করেই আপনারা এখানে এসেছেন। এই কথাটা বলার নিশ্চয়ই উদ্দেশ্য এবং যুক্তি আছে, কারণ আমরা এমন একটা রাজনৈতিক পরিস্থিতির শিকার আমরা হয়েছি যে বিরোধী রাজনীতি করা যে কতটা কষ্ট। কিন্তু তার মধ্যেও আমি একটু আগে শুনছিলাম যে আবু হেনা সাহেব 91 সাল থেকে তিনি এমএলএ হয়ে আছেন, ছিল 2021 পর্যন্ত। কিন্তু আমার মনে হয় যে এটাকে আমরা আরেকটু বাড়াতে পারি, কারণ 1967 সাল থেকে যদি আমরা ধরি, কারণ আমরা ছাত্তার সাহেবের কথা বলছি, কারণ মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে ছাত্তার সাহেব, বাড়ি সাহেব, যদিও ওনাদের সঙ্গে রাজনীতি করবার আমাদের সুযোগ হয়নি, বিশেষ করে আমার তো নয়, কিন্তু তাদের নাম শুনেছি। স্বাভাবিক কারণেই
সেই 67 সাল থেকে 2021 পর্যন্ত একটি পরিবার, শুধু শুধু পরিবার ধরে সেই জায়গায় জনপ্রতিনিধি হওয়া যায় না, তিনি মানুষের পাশে ছিলেন এবং আজও আছেন। তাদের ফেলে রাখা স্মৃতি এখনো আছে। আমি কোনো এমএলএ ছিলামও না, ওনার সঙ্গে বিধানসভাতে আমার কোনোদিন দেখাও নেই, কিন্তু ভাগীরথীতে যাওয়ার সুবাদে অনেক সময় আমার ব্যক্তিগত ইচ্ছার কথা বলছি যে আবু হেনা সাহেব শুধু নন, ওনার মতো ব্যক্তিদের কাছে আমার একটু বসতে, আমার একটু কিছু কথা আদান প্রদান করতে, আমার ব্যক্তি রুচিতে আমার একটু ভালো লাগে। কার কেমন লাগে জানি না, এখানে মঞ্চে মনোজদাও আছেন, আমিও অপ্রাসঙ্গিক হলেও কখনো কোনো মনোজদার সঙ্গে দেখা হলে দাঁড়িয়ে একটু কথা বলি। কারণ ইনারা অনেকেই আছে, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট এই পর্যন্ত, কিন্তু এখনো আমাদের এই রাজ্যে এই ধরনের রাজনীতিবিদ আছেন যারা মন্ত্রিত্ব ছিলেন, কিন্তু আমি মন্ত্রী এই কথাটা আমি আর রিপিট করতে চাইছিলাম না, এর আগে বলেছেন যে ওনার পোশাক, ওনার পরিচ্ছন্ন এবং ওনার স্বাদ যেমন আমাদের রাজনীতিতেও তেমন। আবু সাহেব যদি যেতেন, ওনাকে দেখলেই বোঝা যেত যে উনি কেমন টাইপের। সেই কারণে আমরা হয়তো আজকে তিনি খুব ব্যথিত এবং আমরা খুব দুর্ভাগ্য আমাদের যে আমরা আরো কিছুদিন ওনার সঙ্গে আমরা থাকতে পারলাম না। কারণ ওনার সঙ্গে যদি আমরা থাকতাম তাহলে আদর্শ কাকে বলে, উনি একজন দল তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে, কিন্তু এক মিনিট তিনি ভাবেননি উনি ওই মন্ত্রীকে লোভে উনি দল পরিবর্তন করবো কিনা। আমরা এই বাংলায় এবং এই জেলাতেই দেখেছি শুধুমাত্র মন্ত্রিত্বের লোভে দলে যোগদান করতে, কিন্তু সেই জায়গায় আবু হেনা সাহেব এক সেকেন্ড ভাবেননি দলের নির্দেশকে পালন করতে। কারণ আমরা এই সংস্কৃতি চাই। আমরা যেভাবে দেখেছিলাম 71 সালের ইন্দিরা গান্ধী যুদ্ধ করছেন, তাকে মা দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীজিকে। আমরা এটাই দেখেছিলাম 91 সালে যখন নরসিংহ রাও দেশের প্রধানমন্ত্রী, তখন ভারতের হয়ে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবেন কে? আমাদের দেশের বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। আমরা এবারও তাই দেখলাম শশী থারুর কংগ্রেসের এমপি, তাকেও বিদেশের মাটিতে পাঠাতে। কিন্তু জানি না এই জেলায় যখন আমাদের কোনো সরকারি মন্ত্রী আসেন তখন এই জেলার কোনো বিধায়ক ডাক পান না, এটা আমার চরম আক্ষেপ। আমার মুর্শিদাবাদের উন্নয়নের জন্য কোনো দল আমরা দেখতে চাই না, কোনো ধর্ম আমরা দেখতে চাই না, কোনো জাত মানুষ দেখতে চাই না। আমরা মুর্শিদাবাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হব, সবাই থাকবো, একসঙ্গে থাকবো। এবং আমরা এখান থেকে আজকে স্মরণসভা থেকে বেরিয়ে গেলাম, স্মরণসভায় গেলাম, হয়ে গেল শ্রদ্ধা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করব তখনই আবু হেনা সাহেব যেমন আমৃত্যু পর্যন্ত তার বাবার আদর্শকে ধরে রেখে আজ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ 20 জুলাই পর্যন্ত কংগ্রেসে ছিলেন এবং আজও আছেন। উনি না থাকলেও আজও তার আদর্শ কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে। তাই আমি আশা রাখবো আপনারা সেটাও রাখবেন, কোনো লোভে, কোনো আচরণে, কোনো ভয়ে আপনারা মাথা নত করবেন, এই আশা আমি কখনো করবো না। সেই জন্য আবার আপনাদের শ্রদ্ধা নিবেদন জানিয়ে আমার 2-4টি কথা এখানেই বলার ছিল। নমস্কার। জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাকারাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আপনাদের সামনে স্মৃতিচারণ করছেন সিপিএম আইএম পার্টির জেলা সম্পাদক ভাই জামিন মোল্লা। ভাই একটু আজকের সভার মাননীয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় অধীর চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ এবং আপনারা যারা
আজকে আবু হেনা সাহেবের স্মরণ সভায় উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং বামফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করতে চাই। এখানে অনেকেই আলোচনা করেছে, আমি তার পুনরাবৃত্তি করব না বা ভারাক্রান্ত করব না। আমি বামফ্রন্টের চেয়ারম্যান বা জেলা পার্টির সেক্রেটারি সিপিআইএম, উনি ছিলেন প্রদেশ জেলা কংগ্রেসের সভাপতি। মাঝে মাঝে দু একটা ফোনে কথা হয়েছে, আর তার যখন স্মৃতিচারণা করতে বলা হয়েছে, আমার সেই ধৃষ্টতা নেই, আমার যা বয়স এবং ওনার যা বয়স, কিন্তু একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে থাকা ছাত্র অবস্থা থেকে রাজনীতি করার সুবাদে সাত্তার সাহেবের পরিবার এবং আবু হেনা সাহেব, তাদের নাম শুনেছি। আমি যখন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ছিলাম, তখন কলকাতা মাঝে মাঝে যেতে হতো এবং ওই ভাগীরথীর কথাই আসছে, সবাই যখন বলেছেন, ভাগীরথীতে মাঝে মাঝে দেখা হতো, কিছু কথা হতো। সেই ছিল পরিচয়। 2012 সালের থেকে তার সাথে সাক্ষাৎ পরিচয়। তার নম্র ভদ্র ব্যবহার আকৃষ্ট করত। এক কথায় যদি বলা যায়, জয়ন্তদা 20 তারিখে যখন মারা গেলেন, জয়ন্তদা আমাকে পরের দিন 21 তারিখ সকালে ফোন করলেন। তখন আমি একটা কর্মসূচিতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে আর যখন আসবে মরদেহ, দেখা করার সুযোগ ছিল না। আমাদের পার্টির যারা বর্ষিয়ার নেতৃত্ব, কমরেড নিপেন চৌধুরী, তুষার দে, সচ্চিদানন্দ কান্ডাই, তারা জেলা দপ্তরে এসেছিলেন। পরে আমি জয়ন্তদাকে বলেছিলাম আমি লালগোলায় যাব। আমি এবং বদরুদ্দোজা খান কর্মসূচি কাটছাট করে লালগোলার বাড়িতে গিয়ে তার যখন শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সেখান পর্যন্ত উপস্থিত থেকে এলাম। এই যে গেলাম, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শেষ পর্যন্ত থাকলাম, একটা আকর্ষণ। এই আকর্ষণটাই হচ্ছে বড়, যে তার ব্যবহার, আচার আচরণ, সৎ সজ্জন একজন ব্যক্তি আমাকে টেনে নিয়ে যেতে বাধ্য করলো লালগোলা পর্যন্ত। এটাই হচ্ছে যে আমাদের প্রত্যেক রাজনীতি যারা করি তাদের এই ধরনের আচার আচরণ, এটাই আমাদের কাছে শিক্ষণীয়। আর দুটো কথা বলে আমি শেষ করব। তিনি একটা জায়গায় ছিলেন, মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, সবাই বলেছে, অথচ তার নিরহংকার স্বচ্ছ রাজনীতি। জেলাবাসী এইরকম একজন মানুষ, রাজনীতিবিদ, তাকে হারিয়েছে এবং বিরল। খালি কংগ্রেসের ক্ষতি হলো তা না। আমরা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের পার্টি মনে করে যে খালি কংগ্রেসের ক্ষতি হয়েছে না, এ জেলার বাম গণতান্ত্রিক আন্দোলনের এই রাজনীতির ময়দানে বিশাল শূন্যতা, বিশাল ক্ষতি। ফলে এই ধরনের মানুষ আরো বেশি আমাদের জেলায় রাজনীতিতে আরো প্রয়োজন। পরের কথা হচ্ছে যে স্বচ্ছ রাজনীতি ভাবমূর্তি, তার যা চলাফেরা, আমাদের রাজ্যে যে দল ভাঙানোর রাজনীতি আমদানি হয়েছে, এটা অতীতে ছিল না। টসে প্রধান হয়েছে, টসে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে, কর্মাধ্যক্ষ হয়েছে, এটা ছিল না। কংগ্রেসের সমান সমান, আমাদের সমান সমান বা একটার কম বেশি, অথচ দল ভাঙানোর রাজনীতি ছিল না। যারা আমদানি করেছে আমাদের রাজ্যে 11 সালের পর, এই জায়গায় আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। পরের কথা হচ্ছে যে আমাদের এই দেশে এখন যা রাজনীতি চলছে, বহুত্ববাদ তাকে ধ্বংস করতে চাইছে। সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ, সমস্ত অংশের মানুষ, তাদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব ছিল সেটা ক্রমশ ধ্বংস হচ্ছে। হেড পলিটিক্স, আমাদের দেশে এখন হেড পলিটিক্স এবং বুলডোজারের রাজনীতি চলছে।
বাংলা ভাষার উপর বাঙালি, তার জন্য রোহিঙ্গা অথবা বাংলাদেশে গিয়ে পুশব্যাক করে দেওয়া, এবং আমাদের জেলার পরিযায়ী শ্রমিক হচ্ছে বেশি, যার হচ্ছে বেশি আক্রান্ত হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে একে মোকাবিলা করতে হবে। অনেকে কেউ কেউ বলে দিচ্ছে যে আমরা সবেতেই প্রতিদ্বন্দ্বিতা করব। একটা অংশের আপনাদের খুশি হচ্ছে, আমাদের খুশি হচ্ছে বলে এবার আমরা কি করব। আসলে সেই পরিস্থিতি নয়। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জগদ্দল পাথর যা আছে তাকে সরাতে হবে। আর সেই জন্যই হচ্ছে যে আমাদের ইউনাইটেড হতে হবে। মুর্শিদাবাদ জেলার মানুষকে আরো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং আজকে যে রাজনীতি চলছে এই রাজনীতির বিনাশ ঘটাতে হবে। মানুষের উপর যে জীবন জীবিকার উপর সব মিলিয়ে যে আক্রমণ হচ্ছে, নয়া ফ্যাসিবাদী শক্তি আক্রমণ করতে চাইছে নতুন কায়দায়, এবং মুর্শিদাবাদ জেলায় শান্তির পরিবেশ, সৌভ্রাতৃত্বের পরিবেশ। আমরা মুর্শিদাবাদ জেলাবাসী সবাই সম্প্রীতির পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। 88 সালে কাটরা মসজিদের দাঙ্গা হয়েছিল, মানুষকে ভাগ করতে পারেনি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই তাকে মোকাবিলা করেছিলাম। আবার মুর্শিদাবাদ জেলায় বারে বারে চেষ্টা করছে যে মানুষকে ভাগ করার রাজনীতি করছে, যে রাজনীতি পছন্দ করতেন না আবু হেনা সাহেব। আজকে সেই রাজনীতির পক্ষে আবু হেনা সাহেব যে সম্প্রীতির পক্ষে লড়াই করে গেছেন, সেই রাজনীতি আমাদের করতে হবে, তাহলেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমি আবু হেনা সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আবু হেনা সাহেব অমর রহে এই কথা বলে সবাইকে আরেকবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করি। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিপিআইএম পার্টির জেলা সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করছি। মনোজদা এবং দাদা বক্তব্য রাখার আগে আমার মনে হয়েছে যে আবু হেনা সাহেবের দুই ছেলে তারাও মঞ্চে আছেন। আমি জুয়েলকে একটু সময় দিতে চাই, যে জুয়েল যদি তার মনে হয় তুমি এসো, তোমার বাবার প্রতি দুই একটা কথা তুমি বলো। অ্যাকচুয়ালি আমি এই মানসিকতার মধ্যে নেই যে বাবার সম্বন্ধে কিছু বলবো, তা তাও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা কংগ্রেসকে যে ওনারা এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন ওনার স্মরণ সভার জন্য। ওনার শেষ টাইমে আমাদের অধীরবাবু গিয়েছিলেন আমাদের বাড়িতে, সল্টলেকের বাড়িতে ওনাকে দেখে এসেছেন এবং আমার বাবার চোখে সেই তৃপ্তির ব্যাপারটা আমি দেখতে পেয়েছিলাম। আর আমাদের জয়ন্তদা রেগুলার দুবেলা করে ফোন করে খবর নিতেন এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আগামী দিনে যদি আমাকে দরকার লাগে আমি সশরীরে পার্টির হয়ে সব কিছু দিতে রাজি আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রয়াত নেতার প্রতি এবার শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তার সঙ্গেই একই মন্ত্রিসভা অনেকটা রাজনীতির পথ যিনি হেঁটেছেন, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী। যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভাই একটু বসুন, একটু দেখে নিন, অনেক সিট ফাঁকা আছে, আপনাদের জন্যই আসনগুলো। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এটা চিরন্তন সত্য। মেনে নিয়েই আমাদের এগোতে হয়, কাজ করতে হয়, স্মৃতিচারণ করতে হয়। মঞ্চে উপবিষ্ট আছেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা, কাজের মানুষ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, সকল দলের নেতৃত্ব, সমবেত জেলা কংগ্রেসের নেতৃত্ব এবং সমস্ত কর্মীবৃন্দ,
অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে একটি অনুষ্ঠান, অত্যন্ত মর্মস্পর্শী, যার কারণ আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে আজ আমাদের মধ্যে আবু হেনা সাহেব নেই। আমরাও থাকবো না, এরকম আলোচনা হবে, এটাই নিয়ম, এটাই স্মৃতি, এটাই জাগতিক নিয়ম। তাকে মেনে নিয়েই আমরা সবাই বলেছি আবু হেনা সাহেবকে। তাই আবু হেনা সাহেব যেখানেই থাকুন ভালো থাকুন, তার পরিবারের সকলে ভালো থাকুন, এবং আবু হেনা সাহেব আমাদের বক্তারা যে সমস্ত বক্তব্য করেছেন, একটি বিরল মানুষ, যাকে স্পর্শ করেনি দুর্নীতি, যাকে স্পর্শ করেনি অহংকার, যাকে স্পর্শ করেনি বাবা যখন সেকেন্ড ম্যান ছিলেন সিদ্ধার্থ রায়ের ক্যাবিনেটে, তাদের পরিবারের কাউকেই সেইভাবে তথাকথিতভাবে অহংকারী হতেও দেখা যায়নি। চিরনিরহংকার পরিবার, সেই পরিবারের একজন সদস্য ছিলেন আবু হেনা সাহেব। তাকে মন্ত্রী করেছিলেন অধীর চৌধুরী, আমাকেও এবং তাকেও। তো আমরা কোনোদিনও মন্ত্রিত্বের জন্যে চেষ্টাও করিনি, দল করেছে হয়েছি, দল চাইনি থাকিনি। এটা নিয়ে আলোচনার মধ্যে আমি যেতে চাই না, তার কারণ আবু হেনা সাহেব একটি পরিবারে, যে পরিবারের গরিমা আছে এবং যে পরিবার অত্যন্ত দায়িত্ব নিয়ে এই জেলার রাজনীতি করেছে, তাই আমি চাইব যে আগামী দিনে সমস্ত রাজনৈতিক দলের শুভবুদ্ধি হোক এবং সমস্ত মানুষ যাতে ভালো থাকে তার ব্যবস্থাই আমাদের করতে হবে রাজনীতিবিদদের। এবং তাই আবু হেনা সাহেব তিনি আমাদের মধ্যে নেই, তার আত্মার শান্তি কামনা করে, তার পরিবারের শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।